জয় যিশু। প্রথম পাঠ, যাত্রা পুস্তক 17 অধ্যায় 3 থেকে 7তম পদ। মশিকে দিয়ে অলৌকিক কাজ করিয়ে ঈশ্বর ইসরায়েলীয়দের তৃষ্ণার জল দান করলেন। মরুপ্রান্তরে ইসরায়েলীয়রা একদিন তাঁবু ফেলল রেফিদিমে। সেখানে কিন্তু কোথাও জল পাওয়া গেল না। লোকেরা তেষ্টার জ্বালায় অস্থির হয়ে তখন মশির বিরুদ্ধে অভিযোগ তুলে বলতে লাগল, তুমি কেন মিশর দেশ থেকে আমাদের এখানে নিয়ে এলে? আমরা, আমাদের ছেলে মেয়ে আর আমাদের যত গবাদি পশু যাতে তেষ্টায় মরে যায়, সেই জন্যেই কি? তখন মশি ভগবানকে কাতর কণ্ঠে ডাক দিয়ে বললেন, ওই লোকদের নিয়ে আমি এখন কি যে করি? ওরা তো দেখছি কিছুক্ষণের মধ্যে আমাকে পাথর ছুঁড়ে মেরেই ফেলবে। উত্তরে ভগবান বললেন, ইসরায়েলের কয়েকজন প্রবীণকে সঙ্গে নিয়ে তুমি সকলের পুরো ভাগে গিয়ে দাঁড়াও। যে পাঁচুনি দিয়ে তুমি সেদিন নীল নদের বুকে আঘাত করেছিলে, তা হাতে করে এগিয়ে চলো। হরেব পর্বতে আমি তোমার সামনে সেখানকার খাড়া উঁচু পাথরটার ওপর এসে দাঁড়াবো। পাথরের গায়ে তুমি আঘাত করবে, তা থেকে বেরিয়ে আসবে জল, আর লোকেরা তা খেতে পাবে। তখন মশি ইসরায়েলের প্রবীণদের চোখের সামনে তাই করলেন। তিনি সেই জায়গাটির নাম রাখলেন মাস্সা, অর্থাৎ যাচাই, আর মেরিবা, অর্থাৎ বিবাদ। কেননা ইসরায়েলীয়রা সেখানে তার সঙ্গে বিবাদ বাঁধিয়েছিল এবং ভগবানকে যাচাই করতে চেয়েছিল। তারা তো বলেইছিল, ভগবান কি সত্যি আমাদের মাঝখানে আছেন নাকি নেই? প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 95, 1 থেকে 2 পদ, 6 থেকে 9 পদ। ধো। আমরা যেন প্রভুর বাণী আজ কান পেতে শুনি। আমরা যেন হৃদয় দুয়ার বন্ধ করে না রাখি। ভগবানের সম্মানে এসো হর্ষধ্বনি করি। আমাদের ত্রাণ শৈল যিনি, এসো তার নামে জয়ধ্বনি তুলি। চলো স্তুতিগান গাইতে গাইতে তার কাছে যাই, স্তোত্রগান গেয়ে তার জয়ধ্বনি তুলি। আমরা প্রণত হই, এসো প্রণিপাত করি। আমাদের সৃষ্টিকর্তা ভগবান যিনি, এসো তার শ্রীচরণে নতজানু হই। মনে রেখো আমাদের ঈশ্বর তিনি, আমরা সবাই তারই পালিত জনগণ, তারই চালিত মেষপাল। আহা, তোমরা যেন আজ তারই কথা মন দিয়ে শোনো। মনটা পাষাণ করে তোলো না তোমরা, যেমনটি করেছিলে সেই মেরিবায়, যেমনটি করেছিলে মরুদেশে সেই মাস্সায় থাকার সময়ে। তোমাদের পিতৃপুরুষেরা কিনা সেদিন আমাকে যাচাই করেছিল, আমার সমস্ত কাজ প্রত্যক্ষ করেও আমাকে কিনা পরখ করেছিল। দ্বিতীয় পাঠ, রোমীয়দের কাছে প্রেরিত পলের পত্র 5 অধ্যায় 1 থেকে 2 পদ, 5 থেকে 8 পদ। পবিত্র আত্মা আমাদের হৃদয় ঐশ্য প্রেমে পরিপ্লুত করেন। প্রিয়জনেরা, বিশ্বাসের গুণে আমরা অন্তরে ধার্মিকতা ফিরে পেয়েছি বলে ঈশ্বর ও আমাদের মধ্যে এখন শান্তি এসেছে। আর তা সম্ভব হয়েছে
আমাদের প্রভু যীশু খ্রিস্টেরই মাধ্যমে। খ্রিস্টের মাধ্যমেই তো বিশ্বাসের পথ দিয়ে আমাদের পক্ষে সেই ঐশ্ব অনুগ্রহের জগতে আসা সম্ভব হয়েছে, যেখানে এখন আমরা স্থির হয়ে দাঁড়িয়ে আছি। তারই জন্যে আমরা এখন এই আশা নিয়ে গর্ব করে থাকি যে আমরা একদিন ঈশ্বরের আপন মহিমার অংশীদার হব। আর এই আশা তো কখনো ছলনা করে না, কেননা স্বয়ং পবিত্র আত্মা যিনি আমাদের কাছে ঐশ্ব দান, তিনি যে আমাদের হৃদয় ঈশ্বরের ভালোবাসায় পরিপ্লুত করেছেন। আমরা তখনও দুর্বল, শক্তিহীন ছিলাম, সেই তখনই তো খ্রিস্ট নির্ধারিত সময়ে আমাদের মতো ভক্তিহীন মানুষের জন্যে প্রাণ দিয়েছিলেন। এমনিতে ধার্মিকের জন্যেও কেউ সহজে প্রাণ দিতে যায় না, অবশ্য যোগ্য মানুষের জন্যে কেউ প্রাণ দিতে সাহস করলেও করতে পারে। ঈশ্বর কিন্তু আমাদের প্রতি তার ভালোবাসা এতেই প্রমাণ করেছেন যে আমরা যখন পাপী ছিলাম তখনই খ্রিস্ট আমাদের জন্যে প্রাণ দিয়েছিলেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। হে প্রভু যীশু, পরম পিতার শাশ্বত বাণী, ধন্য তুমি, ধন্য। ওগো মানব মুক্তিদাতা, জীবন বাড়ি দানে তৃপ্ত করো তৃষিতের অন্তর। মঙ্গল সমাচার। যোহন রচিত মঙ্গল সমাচার 4 অধ্যায় 5 থেকে 42তম পদ। যিশু এমন জল দেন যে জল শাশ্বত জীবন ধারায় উৎসারিত হয়। যিশু একদিন এসে পৌঁছলেন শিখার নামে সামারিয়ার একটি শহরের কাছে। যাকব তার ছেলে যোসেফকে যে জমিটি দিয়েছিলেন তারই কাছে। যাকবের কুয়োটি সেখানেই ছিল। যিশু পথ চলে ক্লান্ত হয়েছিলেন বলে কুয়োর ধারে গিয়ে একটু বসলেন। তখন প্রায় বেলা 12টা। সেই সময় সেখানে একটি সামারীয় মেয়ে জল তুলতে এলো। যিশু তাকে বললেন, আমাকে একটু জল খেতে দাও তো। তখন তার শিষ্যেরা শহরে গিয়েছিলেন খাবার কিনতে। সামারীয় মেয়েটি তাকে বলল, সে কি, আপনি তো ইহুদি আর আমি সামারীয়, আপনি কি করেই বা আমার কাছে জল চাইছেন? কথাটা হলো এই যে সামারীয়দের সঙ্গে ইহুদিরা কোনো রকম মেলামেশা করে না। উত্তরে যিশু বললেন, যদি তুমি জানতে ঈশ্বরের দান যে কি, আর কে যে তোমাকে বলছে আমাকে একটু জল খেতে দাও, তাহলে তুমি নিজেই তার কাছে জল চাইতে, আর সে তোমাকে দিত জীবনময় জল। মেয়েটি তাকে বলল, মশাই, আপনার কাছে জল তোলার কিছুই তো নেই, আর কুয়োটাও তো বেশ গভীর। তাহলে সেই জীবনময় জল আপনি কোথেকেই বা পাবেন? আপনি কি আমাদের পিতৃপুরুষ যাকবের চেয়েও বড়? তিনি আমাদের এই কুয়োটি দিয়ে গেছেন। এর জল তিনি নিজেও খেয়েছেন, আর তার ছেলেরাও, পশুরাও তা খেয়েছে। উত্তরে যিশু বললেন, এই জল যে কেউ খাবে তার আবার তেষ্টা পাবে, কিন্তু আমি যে জল দেব সেই জল যে খাবে তার আর কোনো দিন তেষ্টা পাবে না। তাকে আমি যে জল দেব তার অন্তরে তা হয়ে উঠবে এমনই এক জলের উৎস, যে জল শাশ্বত জীবন ধারায় উৎসারিত হবে। মেয়েটি তখন যিশুকে বলল,
মশাই, আপনি আমাকে সেই জলই দিন, যাতে আমার আর কোনোদিন তেষ্টা না পায়। এখানে আর যেন আমাকে জল তুলতে আসতে না হয়। যিশু তাকে বললেন, যাও, তোমার স্বামীকে ডেকে নিয়ে এখানে ফিরে এসো। মেয়েটি উত্তর দিল, আমার তো কোনো স্বামী নেই। যিশু তাকে বললেন, তুমি ঠিকই বলেছ যে তোমার স্বামী নেই। তোমার পাঁচটি স্বামী ছিল, আর এখন যার সঙ্গে আছো সে তো তোমার স্বামী নয়। কথাটা তুমি সত্যি বলেছ। মেয়েটি বলল, প্রভু, আমি বুঝতেই পারছি আপনি একজন প্রবক্তা। তাই বলছি, আমাদের পিতৃপুরুষেরা তো উপাসনা করে গেছেন এই পর্বতে, অথচ আপনারা ইহুদিরা বলে থাকেন যে জেরুসালেমে নাকি সেই স্থানটি রয়েছে যেখানে উপাসনা করা উচিত। যিশু তাকে বললেন, মা, আমাকে বিশ্বাস করো, এমন সময় আসছে যখন তোমরা পরমপিতার উপাসনা করবে, এই পর্বতেও নয়, জেরুসালেমেও নয়। তোমরা যে কার উপাসনা করো, তোমরা সামারীয় লোকেরা তা জানো না, কিন্তু আমরা জানি আমরা কার উপাসনা করি, কারণ মানুষের পরিত্রাণ ইহুদিদের মধ্য থেকেই ঘটবার কথা। কিন্তু এমনই এক সময় আসছে, আর এই তো সেই সময়, যখন সত্যিকার উপাসকেরা পিতার উপাসনা করবে আধ্যাত্মিকভাবে, সত্যসম্মতভাবে। আর পিতা তো তেমন উপাসকই চান। ঈশ্বর নিজেই যে আত্মাস্বরূপ, তাই যারা তার উপাসনা করে তাদের উপাসনা করা উচিত আধ্যাত্মিকভাবেই, সত্যসম্মতভাবেই। মেয়েটি যিশুকে বলল, আমি জানি মসীহ, লোকে যাকে খ্রিস্ট বলে, তিনি আসছেন। তিনি যখন আসবেন তখন তিনি সব কিছুই আমাদের জানিয়ে দেবেন। যিশু উত্তর দিলেন, এই যে আমি তোমার সঙ্গে কথা বলছি, এই আমি সেই খ্রিস্ট। সেই সময়ে তার শিষ্যেরা ফিরে এলেন। যিশুকে একটি স্ত্রীলোকের সঙ্গে কথা বলতে দেখে আশ্চর্য হলেন তারা। তবে কেউই তাকে জিজ্ঞেস করলেন না, ওর কাছে আপনি কি চাইছেন, কিংবা ওর সঙ্গে কথা বলছেন কেন। তখন মেয়েটি তার কলসিটি সেখানে ফেলে রেখে শহরে ফিরে গেল আর লোকদের গিয়ে বলতে লাগলো, এসো তোমরা দেখে যাও একজনকে। জীবনে আমি যা কিছু করেছি তিনি তা সবই আমাকে বলে দিয়েছেন। তাহলে তিনি কি সেই খ্রিস্টই নন? তারা তখন শহর থেকে বেরিয়ে যিশুর কাছে আসতে লাগলো। এদিকে শিষ্যেরা যিশুকে অনেক করে বলছিলেন, গুরু, এবার আপনি কিছু খান। কিন্তু তিনি উত্তর দিলেন, আমার এমন কিছু খাবার আছে যার কথা তোমরা জানোই না। শিষ্যেরা তাই বলাবলি করতে লাগলেন, কেউ কি ওকে খাবার এনে দিল নাকি? যিশু তাদের বললেন, যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা মেনে চলা এবং তার দেওয়া কাজ সম্পন্ন করা, সেই তো আমার খাবার। তোমরা কি এই কথা বলো না যে আর 4 মাস বাকি, তারপর ফসল হবে? কিন্তু আমি বলছি, চারদিকে দেখো, একবার চেয়ে দেখো ক্ষেতের দিকে, কেমন সোনালি হয়ে আছে ফসলের অপেক্ষায়। এরই মধ্যে ফসল কাটিয়ে তার মজুরি পাচ্ছে আর শাশ্বত জীবনের জন্যে ফসল তুলে আনছে, যাতে ফসল কাটিয়ে ও বীজ বুনিয়ে দুজনে একসঙ্গেই আনন্দ পায়। এক্ষেত্রেই তো কথাটা সত্য বলে প্রমাণিত হয় যে একজন বীজ বুনে যায়, ফসল কাটে আর একজন। তোমাদের আমি এমন এক ফসল কাটতে পাঠিয়েছি যার জন্যে তোমরা কোনো পরিশ্রম করনি।
পরিশ্রম করেছে অন্যেরা, আর তোমরা এখন তাদেরই পরিশ্রমের সুফল ভোগ করছো। যে মেয়েটি সকলকে এই কথা জানিয়েছিল যে জীবনে আমি যা কিছু করেছি তিনি তা সবই আমাকে বলে দিয়েছেন, তার এই কথা শুনেই সেই শহরের অনেক সামারীয় যিশুকে বিশ্বাস করে ফেলেছিল। তাই তার কাছে এসে তারা তাকে অনুরোধ জানাতে লাগলো তিনি যেন তাদের কাছে থেকে যান। যিশু সেখানে তাই 2 দিন রয়ে গেলেন। তার মুখের কথা শুনে তাদের আরও অনেকেই বিশ্বাসী হয়ে উঠল। তারা সেই মেয়েটিকে বলতে লাগলো, এখন আমরা যে বিশ্বাস করি তা তোমার কথা শুনেই আর নয়, আমরা তো নিজেরাই তার বাণী শুনেছি, আর এখন আমরা জানি যে তিনি সত্যি জগতের ত্রাণকর্তা। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।